দুনিয়া কেউ শান্তি চাইলে পায় নাই, কেউ কোনোদিন পাবে না। এই গরম, এই ঠান্ডা, এই শত্রু মিত্রুর কোনো অভাব নাই, এই রোগ ব্যাধির কোনো শেষ নাই। এরকম করতে করতে একদিন হঠাৎ শুনবে, আরে অমুকে আর দুনিয়াতে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আমার মালিক তোমাকে আমাকে স্মরণ করায় দেওয়ার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে স্মরণ করায় দেওয়ার জন্য বললেন, কিয়ামতের ময়দানে একজন আর একজনকে জিজ্ঞাসা করবে, ভাই কামলা বিছনা, আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম? একজনে বলবে লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, একদিন অথবা একদিনের কিছু অংশ ছিলাম। আর একজন বলবে না না, আসআলিল আদিন, আরে যারা হিসাব রাখছে তারাই একমাত্র বলতে পারবে আমরা দুনিয়ায় কতদিন ছিলাম। আমার তো মনে হয় ঘরের এক দরজা থেকে ঢুকলাম, অন্য দরওয়াজা থেকে বের হয়ে আসলাম, ঢুকলাম বের হইলাম, ঢুকলাম বের হইলাম। আমার কাছে তো এরকম মনে হয়। বাজান একটু চক্ষু বন্ধ কইরা পিছনের দিকে তাকাইলে মনে হয় সব কালকের ঘটনা। দুনিয়া কিন্তু শান্তির জায়গা না, কেউ পায় নাই, কেউ কোনো দিন পাবে না। কার কখন কোন সময় রওনা করতে হবে বাজান তোমারও জানা নাই, আমারও জানা নাই। মুহূর্তের ভিতরে প্রাণ পাখি যখন উড়াল দিবে, এখন দুনিয়ার হালাত তাকাইয়া দেখো, রূহ তন সে উড় গই, মুর্দা কি হালাত ক্যা হুই। এখন তাকাইয়া দেখো কেমন দেখা যায়। সাদা তিনটা কাপড় দিয়া প্যাঁচ দিবে, মাথার ভিতরে, মাজার ভিতরে, পায়ের ভিতরে বাঁধ দিবে। কোথায় তোমার টাকা, কোথায় তোমার গাড়ি, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার চেয়ারম্যানগিরি, কোথায় মেম্বারগিরি, কোথায় তোমার এমপিগিরি, কোথায় পীরগিরি, কোথায় তোমার সুন্দর অমুক অমুক সমুকগিরি, কিছুই তো আর নাই। এখন তোমার জন্য যেই ঘর অপেক্ষা করে, ওই ঘরের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এ আমার উম্মতরা, এই যে কবর দেখো, এই কবর কিন্তু আসল কবর না। কোন কোন আল্লাহর বান্দা বান্দির কবর আল্লাহ কবুল করলে একটা বেহেশতের বাগান হইয়া যাবে। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে নিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন কোন নাফরমানের কবরের মধ্যে জাহান্নামের আগুন এসে বইরা যাবে। এ আল্লাহ আপনি আমাকে, আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কোন কোন নাফরমানের কবরের ভিতরে 99 বিষাক্ত সাপ জমা হইয়া নাফরমানকে পেঁচাইয়া ঠোকরাইবে। ওই সাপ কেমন বিষদার, জমিনের দিকে মুখ করে যদি ফুঁক দিত, কোনো গাছপালা তরুলতা মাথা জাগাতে পারত না। কিয়ামত পর্যন্ত ওই বিষাক্ত সাপ নাফরমানকে পেঁচাইয়া পেঁচাইয়া তারপর ঠোকরাইতে থাকবে। দুইজন আন্দা ভয়রা ফেরেশতা কিয়ামত পর্যন্ত নাফরমানকে গর্জু দিয়া পিটাইবে। আমার বাজানদেরকে বলবো, যারা বস্তুবাদী নাস্তিকবাদী, এরা মনে করো মানুষ মইরা যায়, মাটির সঙ্গে মেইলা যায়, এইটা আবার মাওলা কেমনে শাস্তির ব্যবস্থা করবে। বাজান কত ঘটনা আমার মাওলা বাংলাদেশেও দেখায়। ওই কুড়িগ্রামে চরমনায়ের মুজাহিদ ছিল, চরমনায়ের মুরিদ দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে 32 বছর পরে নদীর ভাঙ্গলে যখন তার কবর ভেঙে গেল, কাপড়ের কাপন সহ তাজা লাশ বের হয়ে আসলো। কাপনের কাপড়েরও কিছু হয় নাই। এই আল্লাহর বান্দারা, দুনিয়ার এমন কোনো নিয়ম নাই একটা মার্কিন কাপড় মাটির সঙ্গে লাইগা রইল
বাজান 32 বছরে কিছু হয় নাই, এরকম কোনো দুনিয়ার কোনো যুক্তি নাই। এরকম যত ঘটনা বাজান মাঝে মাঝে কবরে দেখা যায়, নেককার পরহেজগার আল্লাহওয়ালা ছাড়া দেখা যায় না। আবার কত কবরে আগুন দেখা যায়, সাপ দেখা যায়, কত না ফরমানের চেহারা শুয়ারের চেহারা হইয়া পড়ে আছে। কত দুর্ঘটনা মাঝে মাঝে দেখা যায়। বাজান হারামখোর, সুদখোর, ঘুষখোর, মিথ্যাবাজ, জালেম এবং দুনিয়ায় স্বাধীনতা পাইয়া যারা মানব রচিত কুফরি তন্ত্র মন্ত্র বাস্তবায়ন করতে চায় তাদের সঙ্গে জড়াইয়া দল করে, চাঁদাবাজি, টেন্ডারবাজি, মানুষ খুন জুলুম করে, দেশের টাকা বিদেশে পাচার করে, মিথ্যা সাক্ষী দেয়। আরে বাজান, এই জালেম ছাড়া কিন্তু দেখা যায় না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মানুষ সর্বশ্রেষ্ঠ সম্মানিত, আবার মানুষ কিন্তু সবচেয়ে নিকৃষ্ট। আমি বলি নাই, আল্লাহ বলছেন। আর ওই নিকৃষ্ট নির্ভর করবে তোমার আমার কলবের উপরে ভিত্তি কইরা। এই কলবের উল্লেখযোগ্য 10টা রোগ, এই রোগগুলা কলব থেকে দূর করতে হবে। আর এই রোগ দূর করার জন্যে, উত্তম মানুষ হওয়ার জন্যে আমার মালিক তোমাকে আমাকে হুকুম করছেন, ওয়াকুনু মাস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও। এই জন্য আমার বাজানদেরকে বলবো, চরমুনাই বুঝি না, অমুক টমুক বুঝি না, আমাদের উদ্দেশ্য, আমাদের দায়িত্ব, কর্তব্য বাজান উত্তম মানুষ হইয়া, নেকের পাল্লা ভারী করিয়া, ইমানকে মজবুত কইরা তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে। চরমুনাই যদি ভালো লাগে, চরমুনাইয়ের সঙ্গে জড়াইয়া চেষ্টা করতে থাকো। যদি চরমুনাই ভালো লাগে, যে কোনো এক সহি তরিকা, মানে সঠিক তরিকা রাস্তা, যে কোনো এক সহি হক্কানি আল্লাহর খাস বান্দাদের সঙ্গে সম্পর্ক রাখো, তাদের কথা অনুযায়ী চলো, এরপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাও। কারণ বাজার দুনিয়ার কাজে 5-12 যদি কেউ ঠগো, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়, কিন্তু একবার যদি কেউ কবরে যাইয়া ঠগো, আর দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। আল্লাহুম্মা আমিন। ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, দুই চোখের পানি ফালা, আল্লাহর দরবারে কান্দো আর মাপ চাও। যদি কান্না না আসে, মনকে বুঝাও করে না। একদিনে ঘরে দরজা দিয়ে নতুন বউ হয়েছিল রে মা, কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো। আবার এমন একটা দিন আসবে, এই ঘরের দরজা দিয়ে মরা লাশ হইয়া বের হবে। ছেলে কান্দবে মামা করে, মেয়ে কান্দবে মামা করে, জবাব তো আর দিবা না। আল্লাহ পেটে মসজিদের দিকে তাকাইয়া দেখে, আপনার বান্দারা 2 হাত কইরা, গুনার কথা মনে কইরা, 2 চোখের পানি ছাইরা কান্দে। এ আমার দয়ার মালিক, আমাদের ছেলে মরে নাই, মেয়ে মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আল্লাহর বান্দারা জোর করে কান্দে। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্মান নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কারণে যে জাহান্নামের আগুন জ্বলছে, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। আল্লাহ ইসলাম হইল, চেষ্টাকে আমি সাহায্য করবো। আমরা যারা মা ফেলে উপস্থিত হয়ে গেলাম, আমাদের সবাই উপরে খাস মেহরবানি নাযিল করেন আল্লাহ। আল্লাহ যাদের উসিলায় মাহফিল হইল,
তারা চেষ্টা খাটি সাহায্য করলো, আমরা যারা উপস্থিত হয়ে গেলাম, আমাদের সবার উপরে খাস মেহেরবানি নাযিল করেন আল্লাহ। আমাদের আব্বা দাদা ওই অন্ধকার কবরে যারা শুয়ে রয়েছে, সবার কবরকে দয়াময় করে বেহেশতের বাগান বানায় দেন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। কেউ উঠেন না, একজন আর একজনের গায়ের সঙ্গে হাত